তো এখানে যে দেশের চ্যানেল আপনারা দেখতে চান ওটার উপরে প্রেস করলেই কিন্তু সব দেখতে পাবেন। তো আমরা ইন্ডিয়ার উপরে প্রেস করছি। তো ইন্ডিয়ার উপরে যখন আমরা প্রেস করলাম, দেখেন ইন্ডিয়ার যত চ্যানেল আছে সব কিন্তু এখানে চলে আসছে। অনেক চ্যানেল, অভাব নাই। ইন্ডিয়ার সকল চ্যানেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জি বাংলা, জি সিনেমা, সব চ্যানেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেটা দেখতে চান ওটার উপরে গিয়ে ওকে বাটন প্রেস করলেই কিন্তু আপনারা সরাসরি এটা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আপনি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একটি স্মার্ট কার্ড বা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এই প্রোডাক্টটির মডেল হচ্ছে TX60 Pro Plus। এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 2500 টাকা। এই প্রোডাক্টটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 24.0। এই প্রোডাক্টটির র্যাম হচ্ছে 16 GB এবং রম হচ্ছে 256 GB। এই স্মার্ট কার্ডটির সাহায্যে আপনি লাইভ টিভি চ্যানেলগুলো, লাইভ খেলার চ্যানেলগুলো সহজেই দেখতে পারবেন। এ বাদেও আপনি ইউটিউব দেখতে পারবেন, নেটফ্লিক্স দেখতে পারবেন, ট্রফি দেখতে পারবেন। এক কথায় আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এই প্রোডাক্টটি নন স্মার্ট টিভির সঙ্গে সহজে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার কম্পিউটারে ব্যবহৃত মনিটরের সঙ্গে এই প্রোডাক্টটি সহজে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আগেকার যে বাক্স টিভিগুলো আছে সেগুলোর সঙ্গে এটা সহজে কানেকশন করে ব্যবহার করতে পারবেন। তো এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সেটআপ শিখিয়ে দিব। এবাদেও এই প্রোডাক্টটি আজকে আমরা সরাসরি চালিয়ে দেখাবো। কিভাবে আপনি এটা ব্যবহার করবেন সহজে শিখিয়ে দিব এবং কোন অ্যাপসের দ্বারা আপনি লাইভ টিভি চ্যানেলগুলো, লাইভ খেলার চ্যানেলগুলো সহজে দেখবেন সেগুলো কিন্তু আজকে আমরা আপনাকে শিখিয়ে দিব। চলুন একেবারে প্রথমে এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখি এটার প্যাকেটের ভেতরে কি কি থাকবে আপনাদের জন্য। তো প্যাকেটটি খোলার পর একেবারে প্রথমে আমরা যে জিনিসটি পেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের আজকের এই স্মার্ট কার্ডটি TX60 Pro Plus। চলুন এরপর আর কি কি থাকছে দেখে নেই। তো এরপর প্যাকেটের বাকি অংশ খোলার পর ভিতরে দেখতে পাচ্ছি অনেক অ্যাক্সেসরিজ। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চার্জার এবং এর চার্জিং কেবল। এটার মাধ্যমেই এই স্মার্ট বক্সটি কারেন্টের সংযোগ দিতে হয়। তো এরপর থাকছে হচ্ছে একটি HDMI কেবল এবং এরপর থাকবে হচ্ছে একটা ভয়েস কন্ট্রোল সাপোর্টেড রিমোট। এরপর পেয়ে যাবেন হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইডবুক। তো নর্মালি প্যাকেটের ভিতরে এই কয়টা আইটেমই আপনারা পেয়ে যাবেন। আশা করি এটার প্যাকেটের ভিতরে কি কি থাকবে আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দেই কোন কোন ক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই প্রোডাক্টটি সেট আপ করার জন্য একেবারে প্রথমে আপনাকে যেটা করতে হবে এর সঙ্গে যে পাওয়ার অ্যাডাপ্টার আছে এবং পাওয়ার কেবল আছে এটাকে সেট করে নিতে হবে। সকল ক্ষেত্রে কিন্তু এটার পাওয়ার কানেকশন দিতেই হবে। তো আমরা এর কেবলটি খুলে নিব এবং কেবলটি সেট আপ করে নিব। তো কেবলটি খোলা হয়ে গেছে। এখন আমরা এক প্রান্ত এটা হচ্ছে এই যে অ্যাডাপ্টার আছে এখানে প্রবেশ করিয়ে দিব এবং বাকি যে প্রান্তটি আছে এটা স্মার্ট কার্ডের পিছনে একটি নির্দিষ্ট পোর্ট আছে এই যে এখানটাতে এখানে প্রবেশ করিয়ে দিব। সকল ক্ষেত্রেই কিন্তু এই প্রোডাক্টটির এই পাওয়ার কানেকশনটি শুরুতে আপনাকে দিতেই হবে। তো এরপর আমরা এর সঙ্গে যে রিমোটটি আছে সেটাকে রেডি করে নিব। তো পলি থেকে রিমোটটি আমরা খুলে নিব এবং এর পেছনে যেখানে ব্যাটারি সংযোগ দেওয়ার স্থান ওখানে যে কভারটি আছে ওটা আমরা ওপেন করে নিব। তো ওখানে আমরা ব্যাটারি প্রবেশ করিয়ে দিব এবং ব্যাটারি প্রবেশ করানো হয়ে গেলে পুনরায় আমরা আবার ঢাকনাটি লাগিয়ে দিব। তো আমাদের রিমোটটিও কিন্তু এখন ব্যবহার উপযোগী হয়ে গেছে। তো একেবারে প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই প্রোডাক্টটি আপনার নন স্মার্ট টিভির সঙ্গে সহজে কানেকশন করবেন। তো নন স্মার্ট টিভির সঙ্গে এই প্রোডাক্টটি কানেকশন করতে হলে এই স্মার্ট কার্ডের সঙ্গে যে HDMI কেবলটি আছে প্রথমে সেটা নিয়ে নিতে হবে। তো এটা আমরা নিয়ে নিলাম এবং এটাকে এখন খুলে নিব। এটার দুইটা প্রান্তই কিন্তু সেম পোর্ট। এখান থেকে একটি পোর্ট আমরা এই যে স্মার্ট কার্ডটি আছে এটার ভিতরে প্রবেশ করিয়ে নিব। এর পেছনে একটি পোর্ট দেওয়া আছে। তো প্রথমে আমরা স্মার্ট কার্ডের পেছনে এটা প্রবেশ করিয়ে দিব এবং অপর যে প্রান্তটি আছে এটা আপনারা আপনাদের নন স্মার্ট টিভির পিছনে প্রবেশ করিয়ে দিবেন। এরপর আপনার নন স্মার্ট টিভির যে রিমোটটি আছে এই রিমোটের একটি বাটনে ইনপুট নামে একটি অপশন আছে, ওটার উপরে একটা প্রেস করবেন, দেখবেন এখানে একটি চার্ট চলে আসবে USB, AV, HDMI। তো ওখান থেকে আপনারা HDMIর উপরে গিয়ে ওকে বাটন প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনে ছবি চলে আসবে এবং এটা আপনারা সহজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন নন স্মার্ট টিভির ক্ষেত্রে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রোডাক্টটি আপনারা কম্পিউটারের মনিটরের সঙ্গে এটা সহজে কিভাবে ব্যবহার করবেন। তো কম্পিউটারের মনিটরের সঙ্গে ব্যবহার করার জন্য যাদের কম্পিউটারের মনিটর VGA কেবল সাপোর্টেড তাদেরকে একটি কনভার্টার পারচেস করতে হবে। তো কনভার্টারটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই কনভার্টারটি HDMI টু VGA কনভার্টার। এটার একটা প্রান্ত VGA পোর্ট, আশা করি দেখতে পাচ্ছেন। আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে VGA পোর্ট এবং অপর যে প্রান্তটি আছে এটা হচ্ছে HDMI পোর্ট।
তো এই ভিজিএ পোর্টে আপনারা ভিজিএ যে ক্যাবেলটি আছে এখানে সংযোগ করে দিবেন এবং এইচডিএমআই পোর্টটি আপনারা স্মার্ট টিভির পিছনে এভাবে সংযোগ করে দিবেন। এরপর দেখবেন আপনাদের কম্পিউটারের মনিটরে ছবি চলে আসছে এবং আপনারা সহজে এটা ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন কম্পিউটারের মনিটরের সঙ্গে এই প্রোডাক্টটি সহজে কীভাবে ব্যবহার করবেন। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এই প্রোডাক্টটি আপনারা আগেকার যে বাক্স টিভি আছে সেই বাক্স টিভির সঙ্গে সহজে কিভাবে ব্যবহার করবেন। তো বাক্স টিভিতে ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি ক্যাবেল কিনতে হবে, এভি ক্যাবেল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে এভি ক্যাবেল। এর এক প্রান্তে একটি জ্যাক, এই যে এটি, এবং অপর প্রান্তে হচ্ছে 3টা জ্যাক, এই যে লাল, হলুদ, সাদা। তো আপনাদের যেটি করতে হবে, এই যে একটা জ্যাক যে পোর্টটি আছে স্মার্ট কার্ডের পিছনে এবি লেখা একটি পোর্ট আছে, এখানে প্রবেশ করিয়ে দিতে হবে। এবং অপর যে 3টা জ্যাক আছে এটা আপনাদের আগেকার যে বাক্স টিভি আছে সেটার পেছনে এই লাল, সাদা, হলুদ এই 3টা জ্যাকটি ওখানে প্রবেশ করিয়ে দিবেন। এরপর আপনাদের বাক্স টিভির যে রিমোটটি আছে সেটি নিয়ে নেবেন এবং ওই রিমোটে সোর্স নামে একটি বাটন আছে, ওটা প্রেস করবেন। তাহলে আপনাদের স্ক্রিনে দেখবেন একটি চার্ট চলে আসছে AV1। তো ওইখান থেকে আপনারা AV1-এ যদি এই সংযোগটি দিয়ে থাকেন তাহলে AV1-এর উপরে গিয়ে ওকে বাটন প্রেস করলেই দেখবেন আপনাদের স্ক্রিনে ছবি চলে আসবে। তো এভাবে আপনারা সহজে এই প্রোডাক্টটি কানেকশন করে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন এই প্রোডাক্টটি কোন কোন ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো এখন আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে সরাসরি চালিয়ে দেখাবো এবং এটা আপনারা সহজে কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে শিখিয়ে দিব। আমাদের আজকের এই প্রোডাক্টটির সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন, আমরা রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে এর যে পাওয়ার প্লাগটি আছে, যে অ্যাডাপ্টারটি, এটা আমরা কারেন্টের সংযোগ দিব। তো আমরা এখন এটাকে কারেন্টের সংযোগ দিচ্ছি এবং দেখেন কারেন্টের সংযোগ দেওয়ার পর আমাদের স্ক্রিনে কিন্তু অলরেডি স্মার্ট বক্সের ছবি চলে আসছে। তো এখানে স্টার্ট হতে একটু সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর এরকম নতুন নতুন ডিভাইস সম্পর্কে জানতে হলে, শিখতে হলে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আমাদের ডিভাইসটি কিন্তু রেডি হয়ে গেছে, স্ক্রিনে কিন্তু ছবি চলে আসছে। তো একেবারে প্রথমেই দেখেন এখানে কিন্তু আমাদের একটি রিমোটের ছবি দিয়ে সাজেশন করছে। রিমোটের এই বাটনটি আপনারা চেপে ধরুন। রিমোটের যে বাটনটি আপনাদেরকে প্রেস করতে বলছে এই বাটনটি আপনারা প্রেস করে ধরবেন এবং এটা স্মার্ট বক্সের দিকে ফিরিয়ে রাখবেন। অবশ্যই এটা 1 মিটারের ভিতরে থাকতে হবে। তো আমরা এটা প্রেস করে স্মার্ট বক্সের দিকে ধরে রাখছি। তো কিছুক্ষণের ভিতরে আশা করি এটা কানেক্টেড হয়ে যাবে। রিমোটটি কিন্তু এখন স্মার্ট বক্সের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে এবং এখানে অপশন চলে আসছে। তো এখানে ইংলিশের উপরে আছে, আপনারা এখান থেকে রিমোটের ওকে বাটন প্রেস করবেন। তো এরপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তা আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, আপনারা চাইলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তো একেবারে প্রথমেই দেখেন এখানে আমাদেরকে সাজেশন করছে যে কোন রাউটারের সঙ্গে এটা আপনারা কানেকশন করতে চান। এখানে কিন্তু সকল রাউটারের নাম শো করেছে, আশেপাশে যত রাউটার থাকবে আপনাদের সব কিন্তু শো করবে। তো আমাদের এখানে যে রাউটারটি আছে আমাদের প্রতিষ্ঠানের নামের উপরে নেটওয়ার্ক জোন, তো এটা আমরা কানেক্টেড করে নেব। এটার উপরে গিয়ে রিমোটের ওকে বাটন প্রেস করব এবং এখানে আমাদের পাসওয়ার্ড বসাতে বলবে, আমরা পাসওয়ার্ড বসিয়ে ওকে বাটন প্রেস করলেই কিন্তু এটা ইন্টারনেটের সঙ্গে কানেকশন হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রথমে এই ডিভাইসটি ইন্টারনেটের সঙ্গে কানেকশন করে নেবেন। আমাদের পাসওয়ার্ড বসানো শেষ, এখন আমরা কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব আর আশা করি কিছুক্ষণের ভিতরে কানেকশন হয়ে যাবে। তো দেখেন অলমোস্ট আমাদের কানেকশন কিন্তু সাকসেসফুলি চলে আসছে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে গেট স্টার্ট, এটার উপরে গিয়ে ওকে বাটন প্রেস করবেন। তো আমরা ওকে বাটন প্রেস করলাম এবং এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু দেখেন আমাদের এটা টোটালি ফাঁকা আছে, এখানে কোনো অ্যাপস সিলেক্ট করা নাই। তো প্রথমে আমরা এই যে প্লাস বাটনটি আছে এটার উপরে প্রেস করে আমাদের যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসবো। এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এটার উপরে আমরা গিয়ে ওকে বাটন প্রেস করব। তো আমরা এটার উপরে ওকে বাটন প্রেস করলাম এবং আমাদের যে ইনস্টলকৃত যে ফাইলগুলো আছে এগুলো সব এখানে চলে আসছে। এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করে দিব এবং সেগুলো সামনে চলে যাবে। তো এখান থেকে আমরা টিভি দেখার জন্য এই যে এই অ্যাপসটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা লাইভ খেলা দেখার জন্য আরও একটি অ্যাপস আমরা সামনে নিয়ে আসব। আবার আমরা প্লাস বাটনে প্রেস করব এবং প্লাস বাটনে প্রেস করার পর এখান থেকে গিয়ে আমরা এই যে ক্রিফি টিভি যে অ্যাপসটি আছে এটার উপরে গিয়ে ওকে বাটন প্রেস করব এবং এটা সামনে চলে আসবে। এরপর আমাদের এখানে আরও একটি টিভি দেখার অ্যাপস আছে, আমরা প্লাস বাটনে প্রেস করে এখান থেকে আরেকটি অ্যাপস আমরা সামনে নিয়ে আসবো, এই যে ওটিটি বাংলা টিভি। এটাতে গেলেও আপনারা কিন্তু টিভি চ্যানেলগুলো লাইভ দেখতে পাবেন।
এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগের থেকে ইনস্টল করা ছিল, আমরা জাস্ট সামনে নিয়ে আসছি। লাইভ টিভি চ্যানেল দেখার জন্য প্রথমে আমরা এখানে এইচডি স্ট্রিম এই অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো আমরা এটার ভিতরে প্রবেশ করলাম, এখানে একটু সময় লাগবে, অ্যাপসটি রেডি হবে। তো অ্যাপসটি রেডি হলে এরকম ইন্টারফেস আসবে, আমরা রিমোট দিয়ে ডানে এই অপশনটির উপরে গিয়ে ওকে বাটন প্রেস করব। তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আমাদের অ্যাপসটি রেডি হচ্ছে। তো এরপর এরকম একটি মেসেজ আমাদের সামনে আসবে, আমাদের অ্যাপসটি আপডেট করে নিতে বলছে। এখানে আমরা আপডেট করব না, তাই যে ক্লোজ অপশনটির উপরে গিয়ে আমরা ওকে বাটন প্রেস করব। 2বার করতে হবে, তাহলে এটা কিন্তু সরে যাবে। তো এখানে 2বার আমরা করলাম, এটা সরে গেল। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে শুরুতেই দেখেন লাইভ যে খেলাগুলো চলবে সেগুলো কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। দেখেন বর্তমানে যে লাইভ ফুটবল বিশ্বকাপ চলছে, সে দুটো ম্যাচ কিন্তু এখানে কিন্তু শো করছে। এই দেখেন প্রথম একটা আছে এবং পরে আরেকটা আছে। এখান থেকে যেটা আপনারা দেখতে চান এটার উপরে গিয়ে ওকে বাটন প্রেস করলে কিন্তু খেলাগুলো দেখতে পাবেন। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে এখানে দেখেন এর নিচের দিকে এই যে ক্রিকেট খেলাগুলো লাইভ যেগুলো চলছে সেগুলো কিন্তু চলে আসছে। বর্তমানে দেখেন এই যে ভারতের ইংল্যান্ডের খেলা চলছে, ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে এবং বাংলাদেশ জিম্বাবুয়ের খেলাগুলো চলছে, এগুলো কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা লাইভ খেলাগুলো এখানে সরাসরি চালিয়ে দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এ বাদেও আপনারা এখান থেকে কিন্তু লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, উপরে এই যে লাইভ টিভি নামে যে অপশনটি আছে আপনারা খেয়াল করে দেখুন, দ্বিতীয় নম্বর যে অপশনটি লাইভ টিভি, এটার উপরে গিয়ে যদি আপনারা রিমোটের ওকে বাটন প্রেস করেন, তাহলে এখানে দেখেন সকল টিভি চ্যানেলগুলো শো করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকল টিভি চ্যানেলগুলো শো করছে। আপনি একটু স্ক্রল করলে নিচের দিকে গেলে আরও বেশ কিছু টিভি চ্যানেল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে সব দেশের টিভি চ্যানেলই টুকটাক আছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা চ্যানেল দেখতে চান, তাহলে এখানে সি অল নামে এই যে এখানে সি অল নামে যে অপশনটি আছে এটার উপরে যদি আপনি একটা ক্লিক করেন, তাহলে সকল দেশের নাম এখানে শো করবে। তো আমরা এটার উপরে একটা প্রেস করলাম এবং দেখেন এখানে কিন্তু আমাদের সকল দেশের নাম উপরের দিকে খেয়াল করে দেখুন, এই যে সব দেশের নাম কিন্তু এখানে শো করছে। তো এখানে যে দেশের চ্যানেল আপনারা দেখতে চান ওটার উপরে প্রেস করলেই কিন্তু সব দেখতে পাবেন। তো আমরা ইন্ডিয়ার উপরে প্রেস করছি। তো ইন্ডিয়ার উপরে যখন আমরা প্রেস করলাম, দেখেন ইন্ডিয়ার যত চ্যানেল আছে সব কিন্তু এখানে চলে আসছে। অনেক চ্যানেল, অভাব নাই। ইন্ডিয়ার সকল চ্যানেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। জি বাংলা, জি সিনেমা, সব চ্যানেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেটা দেখতে চান ওটার উপরে গিয়ে ওকে বাটন প্রেস করলেই কিন্তু আপনারা সরাসরি এটা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা লাইভ টিভি চ্যানেলগুলো সরাসরি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই এইচডি স্ট্রিম অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা না থাকে, আপনার ব্রাউজারে গিয়ে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে যে কোনো ডিভাইসে কিন্তু দেখতে পাবেন। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, নতুন আরেকটি অ্যাপস আছে যেখানে আপনারা লাইভ খেলা চ্যানেলগুলো সুন্দর মতো দেখতে পাবেন, সেখানে আমরা প্রবেশ করব। তো এই যে ক্রিফি টিভি যে অ্যাপসটি, এটার ভিতরে আমরা প্রবেশ করব। ক্রিফি টিভি এই অ্যাপসটির সাহায্যে লাইভ খেলা চ্যানেলগুলো খুব সুন্দর মতো দেখা যায়। তো আমরা এটার ভিতরে প্রবেশ করলাম। এখানে একটু সময় নেবে রেডি হতে, আপনারা অপেক্ষা করবেন। তো অ্যাপসটি কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু বর্তমানে যে লাইভ খেলাগুলো চলছে নিচে সেগুলো কিন্তু শো করছে। তো দেখেন এখানে বাংলাদেশের খেলা চলছে, ইংল্যান্ডের খেলা চলছে, সব কিন্তু এখানে শো করছে। তো আপনারা যদি একটু স্ক্রল করে নিচে যান, নিচে দিয়ে দেখেন এখানে কিন্তু আরও অনেক খেলা আছে। যত লাইভ খেলাগুলো কিন্তু সব আপনারা এখানেই পেয়ে যাবেন। যেটা দেখতে চান ওটার উপরে ক্লিক করলে আপনাদেরকে সাজেশন করবে কোন চ্যানেলের মাধ্যমে দেখতে চান। চ্যানেল সিলেক্ট করে দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবারে উপরের দিকে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে ক্রিকেট, ফুটবল, হকি সিলেক্ট করতে পারেন। ওই রিলেটেড খেলাগুলো কিন্তু তখন এখানে শো করবে। এবারেও একেবারে উপরে ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এই যে এটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে এখানে সব দেশের নাম শো করবে। এই যে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। এটার উপরে আপনি যে দেশের খেলা দেখতে চান ওটার উপরে গিয়ে সিলেক্ট করলেই কিন্তু ওই দেশের সকল খেলা বা সকল টিভি চ্যানেলগুলো ওখানে শো করবে। তো এখান থেকে আপনি লাইভ টিভি চ্যানেলগুলো এভাবে সহজে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলি, এই অ্যাপসগুলো কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে বা স্মার্ট বক্সে কিন্তু ইনস্টল করা ছিল। আমরা জাস্ট এটাকে সামনে নিয়ে এসে তারপরে এটা ওপেন করে দেখতেছি। যদি আপনাদের এটা না থাকে, আপনারা কিন্তু ব্রাউজারে গিয়ে এই অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে সহজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন ক্রিফি টিভি অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা লাইভ খেলা চ্যানেলগুলো দেখবেন। তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। তো ইউটিউব কিভাবে দেখবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। ইউটিউব দেখার জন্য এখানে উপরে দেখেন হোমের পাশে অ্যাপস নামে একটি অপশন আছে, এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন এখানে ইউটিউবের যে অ্যাপসটি সেটা কিন্তু এখানে সামনের পরেই দেওয়া আছে, এই যে এটি। এবাদেও এখানে কিন্তু প্লে স্টোর আছে, অ্যাপ স্টোর আছে।
তো এখানে ইউটিউব দেখার জন্য আমরা ইউটিউবের উপরে গিয়ে ওকে বাটন প্রেস করব। ইউটিউবের অ্যাপসটি কিন্তু এখন রেডি হচ্ছে, একটু সময় নিবে রেডি হতে। তো এটা রেডি, অলমোস্ট রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে গেট স্টার্ট, এটার উপরে গিয়ে আপনারা ওকে বাটন প্রেস করবেন। তো এটার উপরে আমরা গিয়ে ওকে বাটন প্রেস করলাম এবং এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে একটু কাজ করতে হবে। আপনারা প্রথমে আপনাদের স্মার্টফোনটি ইন্টারনেটের সাথে কানেকশন করে নেবেন, এরপর স্ক্যানে গিয়ে এই বারকোডটি স্ক্যান করে নেবেন। তাহলে ইউটিউবের যে অ্যাপসটি আছে এটা সচল হয়ে যাবে এবং আপনারা সহজেই ইউটিউব ব্যবহার করতে পারবেন। আর স্ক্যান ছাড়া দেখতে চাইলে নিচে যে গেস্ট মোড আছে এটার ভিতরে প্রবেশ করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ইউটিউব দেখতে পাবেন। তবে ইউটিউব ভালো মতো দেখতে গেলে অবশ্যই আপনারা স্ক্যান করে নেবেন, তাহলে এটা দেখতে সুবিধা হবে বা ভালো হবে। আমি চেষ্টা করেছি সঠিক সুন্দর তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করার। এই প্রোডাক্টটির উপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে যাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।